এই মেরাজের দিন তথা রজব মাসের 26 তারিখে বিকালবেলা সাইয়্যিদানা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করলেন। আসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেরের লিডাররা তারা আজকে পরামর্শ করেছে, আজকে গভীর রাতে তারা আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, তারা আপনাকে আজকে গভীর রাতে হত্যা করে ফেলবে। এখন কি করার, আমি কি করব? তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর, আপনি আজকে রাতে আপনি আপনার স্থান পরিবর্তন করতে হবে। আপনি আপনার এই ঘর থেকে অন্য ঘরে আজকে রাত আপনার যাপন করতে হবে। তো মুহতারাম মুহাজিরিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্র গভীর হইলেন, তখন তিনি বাড়ি থেকে বের হয়ে তার চাচাতো বোন উম্মে হানি তিনার ঘরে চলে গেলেন। তো সামনে তাকে শুধু বলল যে উম্মে হানির ঘরে যাইতে, কিন্তু সামনের পরিকল্পনা কি এটা একমাত্র রব্বুল আলামিন জানেন, দুনিয়ার কেউ জানেন না। তো এত আত্মীয় স্বজন থাকতে কেন তাকে উম্মে হানির ঘরে যাইতে বললেন? কাফেররা পরামর্শ করেছে রাসূলকে আজকে রাতে হত্যা করে ফেলবে, কিন্তু রাসূলের এত আত্মীয় স্বজন থাকতেও কেন রাসূলকে উম্মে হানির ঘরে থাকার জন্য বললেন?